ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস 9 কোষে দেখি 14 দাগের সম্পাদ্যগুলি 4, 5 এবং 6 দাগের 4 নম্বরে একটি চতুর্ভুজ ABCD আঁকি যার BC 6 সেমি, AB 4 সেমি, CD 3 সেমি, কোণ ABC 60 ডিগ্রি, কোণ BCD 55 ডিগ্রি। এই ABCD চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি যার একটি বাহু AB এবং অপরটি বাহু BC বাহু বরাবর হবে। প্রথমে আমাকে কি করতে হবে? একটি চতুর্ভুজ অঙ্কন করতে হবে। মানগুলো আমি আগে নিয়ে নিচে খাতায়। 8 সেমি, 6 সেমি আর 3 সেমি। তো এখানে আমি কিন্তু যে কোনো ব্যাসার্ধে একটি দাগ দিয়ে নিয়েছি। এখানে একটি যে কোনো ব্যাসার্ধে বড় দাগ দিয়ে নিয়েছি। এবার এখানে কি করব? আমি একটি 55 ডিগ্রি চাঁদার সাহায্যে নিয়ে নিই। 55 ডিগ্রি নেওয়ার জন্য আমরা কি করতে হবে? চাঁদার যে মাঝখানে যে একটি দাগ আছে বা এখানে যে একটি বিন্দু থাকে, সেই বিন্দুর সাথে আর এই যে দাগ আছে, এই দাগের সাথে কি করতে হবে? আমাকে এই দাগ মিলাতে হবে। তো আমরা কি করব? এই যে বিন্দু আছে, এই বিন্দুর সাথে চাঁদার এই বিন্দু মিলাবো, আর এই দাগের সাথে কি এই দাগ মিলিয়ে 55 ডিগ্রি নিয়ে নিব। তো এটা হচ্ছে আমার বিন্দু। এই বিন্দুর সাথে দেখো মিলিয়ে আমি 0, 10, 20, 30, 40, 50 আর এখানে হবে আমার কত? 55। এটা নিয়ে নিব। নিয়ে নেওয়ার করবো এটাকে আমি দাগ টেনে রেখে দেবো। এই বিন্দুর সাথে এই বিন্দু আমি দাগ টেনে রেখে দিব। এবার বইয়ে দেখো আমাকে 4 নাম্বারে বি কোণ কত? 60 ডিগ্রি অঙ্কন করতে বলেছে। তো আমি বি কোণের 60 ডিগ্রি নিব। আমার এটা নিব আমি বি কোণ। এখানে যে কোনো ব্যাসার্ধের কি কম্পাসের সাহায্যে যে কোনো ব্যাসার্ধের একটি কি আঁকবো? বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ আঁকার পরে এবার এখানে বসিয়ে আবার কি করব? এখানে কেটে নিব। কেটে নেওয়ার পর এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে নিব। বি কোণ মান কত? 60 ডিগ্রি। এবার বিসি বাহুর দৈর্ঘ্য আমি নিয়ে নিব। 6 সেমি যে মাপটি আছে সেই মাপটি আমি নিয়ে নিব। মাপটি নিয়ে নেওয়ার পর এই বিন্দুতে বসিয়ে এখানে কেটে নিব। কেটে নেওয়ার যে কোনো একটা দৈর্ঘ্যে ব্যাসার্ধ নিব। ব্যাসার্ধটি বসিয়ে এখানে কেটে নিব একবার। আবার সেই সেম মাপটি এখানে বসিয়ে কেটে নিব। কেটে নেওয়ার পর এইখানে বসিয়ে এই মাপটি নিয়ে নিব। নেওয়ার পর এখানে বসিয়ে এখানে কেটে নিব। কেটে নেওয়ার পর এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব। এটা হচ্ছে কি আমার সি কোণ। এটার মান কত? আমার 55 ডিগ্রি। আর এটার মান হচ্ছে বিসি 6 সেমি। এবার দেখো সিডি এর মান দেওয়া সেমি মাপটা নিয়ে নিব। দেখো 3 সেমি মাপটা নেওয়ার পর আবার সি বিন্দুতে বসিয়ে উপরে এখানে কেটে নিব। কেটে নেওয়ার পর এবার এ বি এর মান দেওয়া আছে আমার 4 সেমি, সেটা নিব। এ বি এর মানটা নেওয়ার পর বি বিন্দুতে বসিয়ে এখানে কেটে নিব। কেটে নেওয়ার পর এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব। ডি এ এই বিন্দুর সঙ্গে সি বিন্দু যুক্ত করব। যুক্ত করে টেনে দিব। এসি বাহুর দৈর্ঘ্য নিব। দৈর্ঘ্য নেওয়ার পর ডি বিন্দুতে বসিয়ে এখানে কেটে নিব। ডি বাহুর মান নিব। মাপ নেওয়ার পর সি বিন্দুতে বসিয়ে এখানে কেটে নিব। এডি এর মাপটি এসি বাহুর মাপটি আবার আমি এখানে বসিয়ে কেটে নিচ্ছি, যেহেতু কোনো চিহ্ন আসেনি। এবার ডি বা বিন্দুর সঙ্গে এই ক্রস বিন্দু আমি কি করব? যুক্ত করে দিব। এই যে একটি ছেদ বিন্দু এসেছে, এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করব। এটার নাম দিব আমি ই, এটা দিব এফ। তাহলে এ বি এর মান হচ্ছে কত? আমার 4 সেমি। এডি এর মান আমার দেওয়া নেই। সিডি এর মান আছে আমার কত? 3 সেমি। এখানে দেখো এ বি সি ডি এই চতুর্ভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমার এ বি ই, মানে মাঝখানে এটুকু যদি না থাকে আমার দেখো একটি ত্রিভুজ কিন্তু তৈরি হয়ে গেছে। সুতরাং এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল
বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করা হলো, যার এ বি ই কোণ এ বি ই সমান সমান 60 ডিগ্রি এবং এ বি সমান সমান 4 সেমি। সরি, এখানে লিখে নিব একটি ত্রিভুজ এ বি ই। এ বি ই 5 নম্বরে 5 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি। এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ 60 ডিগ্রি। 5 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, তো মাপটি আমি নিয়ে নিয়েছি। আর এখানে কি একটি যে কোনো মাপের দৈর্ঘ্যের মাপ নিয়ে নিয়েছি। নেওয়ার 5 সেমি বাহুর দৈর্ঘ্যটি নিয়ে নেব। 5 সেমি মাপটি নেওয়ার পর এখানে বসিয়ে এখানে একবার কেটে নিব, আবার এখানে কেটে নিব, আবার এখানে বসিয়ে এখানেও কেটে নিব। কিন্তু তারও আগে একটা 90 ডিগ্রি আঁকতে হবে। তো যে কোনো ব্যাসার্ধে কী করবো, একটা দৈর্ঘ্য নিব। সেই দৈর্ঘ্য নিয়ে এখানে বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ আঁকার পর এখানে কি করব, বসিয়ে এখানে কেটে নিব, আবার এখানে বসিয়ে এই বিন্দু, আবার এখানে বসিয়ে এই বিন্দু, আবার এখানে বসিয়ে এই বিন্দুতে কেটে নেব। এবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে নিলে একটি বাহু পেয়ে যাব। সেটি আমি উপরে দাগটি নিয়ে নিয়েছি, কত অবধি টানবো আমি। তাহলে দেখো, এবার কিন্তু আমি এখান থেকে যে মাপটি নিয়েছি, সেই মাপটি আমি কোথার থেকে বসে কাটবো সেটা কিন্তু আমি পেয়ে যাব। এবার হচ্ছে এখানে বসিয়ে আবার এখানে কেটে নিব সেই 5 সেমি মাপটি। তোমরা এটা এঁকে নিয়ে তারপরে 5 সেমি বাহুর মাপ নিয়ে কিন্তু কাটলে সুবিধা হবে। এবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব, এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব। এটা আমার তৈরি হয়ে গেল একটি কি বর্গক্ষেত্র। এর মান হচ্ছে কত, 90 ডিগ্রি। আর এটার নাম দিব এ বি সি ডি। এই বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমার 5 সেমি, 5 সেমি, 5 সেমি, 5 সেমি। এবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দেব। যুক্ত করে দেওয়ার পর এই মাপটি নিয়ে নিব। মাপটি নেওয়ার পর এখানে বসিয়ে এখানে কেটে নিব, আবার এই ডি এর মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে এখানে কেটে নেব। কেটে নেওয়ার পর এই বিন্দুর সঙ্গে এই ছেদ বিন্দু যুক্ত করে দিব। বলেছে যে বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করতে, যার একটি কোণের মান কত, 60 ডিগ্রি। এর জন্য আমরা এখানে একটি 60 ডিগ্রি অঙ্কন করে নেব। যে কোনো ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে কি করবে, এখানে বসিয়ে যে কোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে এখানে বসিয়ে এই বৃত্তচাপ অঙ্কন করে নিবে। এবার ডবল দাগ হয়ে যায়, সিঙ্গেল দাগ দিয়ে করে নিবে। 60 ডিগ্রি অঙ্কন করার পর এখানে বসিয়ে এখান থেকে এখানে বসিয়ে এখান থেকে এখানে কেটে নিবে। কেটে নেওয়ার পর কত ডিগ্রি তৈরি হবে, তোমার 60 ডিগ্রি। এবার কিন্তু এখানে কি একটা এই বাহুর সমান্তরালে এখানে একটি কি অঙ্কন করতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে, যেহেতু সামান্তরিক অঙ্কন করতে হবে, তার জন্য কি করব, প্রথমে এই বাহুটির দৈর্ঘ্য আরো আমরা কি করব, বড় করে টেনে নিব। এডি বাহুর দৈর্ঘ্যটি আরো বড় করে টেনে নিব। দেখো, আগে এই বিন্দুর সাথে এই বিন্দু সমান করে নিয়ে তারপরে এদিকে টেনে নিব। এখানে যে আমি 60 ডিগ্রি অঙ্কন করেছি, এই 60 ডিগ্রিটি এই বিন্দু থেকে এই বিন্দু, 60 ডিগ্রির এই বিন্দু থেকে এই বিন্দু আমি যুক্ত করে দিচ্ছি। এবার এই যে সি, এটার নাম দিয়ে নিব আমি ই। এই সি এর বাহুর দৈর্ঘ্যটির মাপ নিয়ে নিব। মাপ নেওয়ার পর এখান থেকে বসিয়ে এখানে টেনে দাগ কেটে নেব। কাটার পর এই ছেদ বিন্দু এখানে নিচে যেখানে আমার ভূমির সাথে মিশেছে, সেখান থেকে এই বিন্দুকে আমি স্কেল দিয়ে যুক্ত করে দিব। সিই এর নাম দিব এটার এফ, এটার নাম দিব জি। মান কত আমার, 60 ডিগ্রি। এ বি সি ডি একটি বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের ভূমির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করেছি, সিই এফ জি সামান্তরিক, যার একটি কোণের মান কত আমার, 60 ডিগ্রি। সুতরাং এ বি সি ডি বর্গক্ষেত্রের
সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক ই এফ জি অঙ্কন করা হলো, যার এফসিই কোণ এফসিই সমান সমান 60 ডিগ্রি ও সিই সমান এফজি এবং সিএফ সমান সমান ই জি বাহু সমান 6 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করে এবং এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। তো আমাকে একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে, সেই বর্গক্ষেত্রর কি সমান বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। আর এখানে যে কোনো ব্যাসার্ধের একটি দৈর্ঘ্য নিয়ে নিয়েছি। দেখো, বর্গক্ষেত্র অঙ্কন করতে গেলে আগে আমাকে কি করতে হবে, যে কোনো ব্যাসার্ধের একটি মাপ নিয়ে নেব। যে কোনো ব্যাসার্ধের একটি দৈর্ঘ্য নিয়ে এখানে বসিয়ে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করে নেব। করার পর এখানে বসিয়ে এখানে একবার কেটে নিব, আবার এখানে বসিয়ে এখানে একবার কেটে নিব, আবার উপরেও কেটে নেব একবার, আবার এখানে বসিয়ে এখানে কেটে নেব। কেটে নেওয়ার পর এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দেব। এই 6 সেমি বাহু দৈর্ঘ্যটি নিয়ে নিব। নেওয়ার পর এখানে বসিয়ে এখানে একবার কেটে নিব, আবার এইদিকেও কেটে নিব, আবার এখানে বসিয়ে উপরে কেটে নিব, আবার এখানে বসিয়ে এখানে কেটে নিব। কেটে নেওয়ার পর এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব। এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব। আমার বর্গক্ষেত্র তৈরি হয়ে গেল। এবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব। যুক্ত করে দেওয়ার পর এই বাহুর দৈর্ঘ্যর মাপটি নিয়ে নিব। কেটে নেওয়ার পর এই বাহুর দৈর্ঘ্যটি নিয়ে নিব, নিয়ে এই বিন্দুতে বসিয়ে এদিকে কেটে নেব। এই বাহুর মাপ নিব। এবার এই বাহুর মাপ নিয়ে এখানে বসিয়ে এখানে কেটে নেব। কেটে নেওয়ার পর এই ছেদ বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব। এবার এই ভূমির এই বিন্দুর সঙ্গে এই ছেদ বিন্দু নয়, কিন্তু তার নিচে যে এই দাগের সাথে এই দাগে যে ছেদ বিন্দু এসেছে, এখান থেকে এই বিন্দুর সঙ্গে যুক্ত করে দিব। এটা হচ্ছে আমার কত 90 ডিগ্রি। নাম দিব এ বি সি ডি ই, আর এটা হচ্ছে কি আমার এফ। বাহুগুলো দৈর্ঘ্য 6 সেমি লিখবো 6 সেমি। তাহলে দেখো, আমার এখানে এই যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এই বাহুটি বা এই বাহুটি না থাকলে, দেখো এখানে কিন্তু এইখানে এই বাহুটি না থাকলে কিন্তু আমার একটি ত্রিভুজ তৈরি হয়ে গেছে। এ বি সি ডি বর্গ ক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ এ বি এফ অঙ্কন করা হলো, যার কোণ এ বি এফ
সমান সমান 90 ডিগ্রি ও AB সমান সমান 6 সেমি।